আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে যেই পরিমাণ শ্রদ্ধা করতেন, যেই পরিমাণ ভালোবাসতেন, যেই পরিমাণ জানের চেয়ে বেশি ভালোবাসতেন, এটা অন্য কোন নবীর ভাগ্যে জুটে নাই। যেমন উম্মত আল্লাহ আমার নবীকে, আমার নবীর সাহাবীদেরকে বানিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেমন উম্মত আল্লাহ আমার নবীকে দিয়েছেন, যেমন মর্যাদা আল্লাহ আমার নবীর উম্মতকে দিয়েছেন, এই মর্যাদা অন্য কোন উম্মতকে আল্লাহ দেয় নাই। বলেন না দিয়েছেন? দেয় নাই। এটা আমার নবীর জন্য সৌভাগ্য। এটাও মিন খাসাইসির রাসূল, এটাও আমার নবীর একটা বৈশিষ্ট্য। একবার মহব্বতে বলেন মারহাবা। তো যেহেতু এটা মাদ্রাসাও না, এটা একেবারে বিশাল কোন একাডেমিক তাফসীরুল কোরআন মাহফিলও না, এটা একটা গলির আপনাদের এলাকার একটা মহব্বতের জলসা, যেটা প্রতি বছর করেন। আমি প্রায় 3 বারের মতো আজকে সহ হয়তো। তা আমি আপনাদেরকে একেবারে ছোট্ট ছোট্ট করে বিষয়কে আলাদা আলাদা করে ছোট ছোট কিছু হাদিস বলবো। আপনাদের মহব্বত লাগলে কিছু আওয়াজ দেবেন, সুবহানাল্লাহ বলবেন। তো সুবহানাল্লাহর আওয়াজ যেটা দিবেন এটা একটা পরীক্ষা করে মহব্বতের সাথে বলেন তো সুবহানাল্লাহ। সবাই আরেকবার বলেন। হ্যাঁ ঠিক আছে, এদিকে দেখেন। প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা। বলেন আমার নবীর কি ক্ষমতা? আমার নবীজি কি নিষ্ক্রিয় নাকি সক্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ক্ষমতা ছিল কিনা? আচ্ছা, কিছু মানুষ বলেন আমার নবীজি শুধুমাত্র পিয়ন। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই বছর দেখেছি, আমি বিভিন্ন সময় এইসব বিষয়ে আলোচনা করেছি। আমি ওই সাবজেক্টটা বেশি বলবো না, ওই সাবজেক্টটা কমাই বলবো। আমরা কিছুদিন আগে একটা জেলায় দেখেছি এক বিদেশি ডিগ্রি নেওয়া একজন বড় খতিব, তিনি, ওনাকে যখন বলা হলো আজকে নামাজের পর একটি মিলাদ শরীফ পড়বেন, তো তিনি বললেন আমরা মিলাদ শরীফ পড়লে তো ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে, নবীর কাছে চাইতে হবে। তা আল্লাহর কাছে না চাই, অফিসারের কাছে না চাই, পিয়নের কাছে চাইলে কি হবে? উনি এইভাবে বলেছেন, মানে মিলাদ না পড়ার জন্য একটা অজুহাত দিচ্ছেন। আল্লাহ অফিসার, নবী হচ্ছে পিয়ন, তো চাইলে তো অফিসারের কাছে চাইতে হয়, পিয়নের কাছে চাইলে তো কিছু পাওয়া যায় না। সবাই একবার জোরে বলেন তো নাউজুবিল্লাহ। আমি সজ্ঞে একেবারে ক্লিয়ারলি কথাগুলা বলি, কারণ এখানে প্রশাসনের মানুষ থাকতে পারেন, গোয়েন্দার মানুষ থাকতে পারেন, আমাদের আলোচনা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও শোনেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা সব সময় শান্তির পক্ষে। চিল্লায় বলেন ঠিক না? তো এক সবজিওয়ালা, সে ওই এলাকার মসজিদের মুসল্লি ছিল, তার মাথা গরম হয়ে গেল। সে একটা ভুল করে ফেললো, ছুরি নিয়ে ওই আলেমকে আঘাত করলো। তার যুক্তি হচ্ছে যে নবীকে পিয়ন বলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার নাই। কিন্তু অধিকার নাই ঠিক আছে, কিন্তু এই কথাটা কাজটা কে করবে? একটা মানুষ যদি ধর্ষক হয়, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে মৃত্যুদণ্ড আছে। কথা বলেন আছে না নাই? এই মৃত্যুদণ্ড কি আপনি আমি দিবেন নাকি আদালতে দিবে? কথা বলেন না, কে দিবে? আদালতে। কিছু কাজ যেগুলা কমিশনারে কাউন্সিলরে করে, কিছু কাজ করেন মেয়রে, কিছু কাজ করেন এমপি মন্ত্রী, আছে না নাই? কিছু কাজ করেন আপনার সচিবরা। প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা সেক্টর। কথা বলেন আছে না নাই? ইমাম সাহেবে যদি উনি সমাজের মধ্যে চুরুকে হাত কাটার চেষ্টা করেন, তাহলে সেটা হবে না, কারণ আমাদের দেশের ইমামদেরকে কাজীর দায়িত্ব দেওয়া হয় নাই। কাজী মানে বিচারকের, জাজ এর দায়িত্ব দেওয়া হয় নাই। সেজন্য তিনি ভুল করে ফেললেন, আঘাত করে ফেললেন। কিন্তু আমার ভাইরা একবার জোরে বলুন, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলা হয়, এটা কি নবীর শানে কি ইজ্জত হয় নাকি অবমাননা হয়? সবাই একসাথে বলেন না, কি হয়? কারণ এই টাকাটা কিসের জন্য? এটা পকেটে রেখে দেন, মনে হয় ও মুসলমান ওরকে দিয়েছে, বুঝছি আমি। এটা মনে করো একটা চিঠি। এটা কি চিঠি? এই চিঠিটা আমি আমার ভাইকে পাঠানোর সময় সভাপতি সাহেবকে আমি একটা এনভেলপে করে দেব।
এবং এনভেলাপে আমি গাম লাগাই দেব বা পিন স্টাপলার করে দেব। পিয়নকে বলবো, যিনি পার্সেল করবেন, তোমাকে আমি 200 টাকা দিচ্ছি, এই চিঠিটা মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবকে দিয়ে আসবেন। উনি কি এই চিঠি ছিঁড়ে ভিতরে কি আছে পড়ার কোন অধিকার আছে? সবাই বলেন অধিকার আছে? নাই। কেন? কারণ তিনি পিয়ন। ওনার কাজ হলো 200 টাকা নিয়ে বা 500 টাকা নিয়ে বা 50 টাকা নিয়ে আমার চিঠি ওখানে পৌঁছায় দেওয়া। এছাড়া ভিতরে কি আছে নাই এগুলা নিয়ে কোনো ওপিনিয়ন দেওয়ার, কোন ধরনের মন্তব্য করার, এখানে চিঠির বিষয় নিয়ে কোনো কথা বলার কোন অধিকার পিয়নের আছে? কিন্তু ভাইরা আমার, বলুন তো, যে কোরআন আল্লাহ দিলেন আমার নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠাইলেন, সে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নাম আছে না? আওয়াজ করে বলেন আছে না? কি আছে? ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ইন্না আতাইনাকাল কাউসার। সবাই জোরে বলেন না মারহাবা। তাহলে আপনারা বলুন, যেই চিঠির প্রতি পাতায় পাতায় অক্ষরে অক্ষরে নবীর শান, সেই চিঠির বাহককে পৃথিবীর এই দুনিয়ার সাধারণ পিয়নের সাথে তুলনা দেওয়ার কোন সুযোগ আছে? যদি কেউ দেয়, সে কি ইমানদার থাকবে নাকি মুনাফিক হয়ে যাবে? মুনাফিক কি ইমানদার না বেঈমান? সুতরাং আমরা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পিয়ন না, রাসূল হচ্ছেন পরিপূর্ণ ক্ষমতার মালিক। একটু সবাই জোরে বলেন মারহাবা। এজন্য ভাইরা আমার, আমাদের খুব ঠান্ডা মাথায় আমরা কথাও বলি না, আবার আমরা ঠান্ডা মাথার আলোচনাগুলো শুনতেও চাই না। যার কারণে আমাদের উজুরে, আমার দলের উজুরে যেগুলা বুঝায় আমি সেটা বুঝে করে চলে যাই। ঠিক কিনা বলেন না? চিন্তা করি না কোরআন হাদিসের মেসেজ কি, পিয়ন কাকে বলা হয়, রাসূল কেমনে পিয়ন হয়? রাসূল তো গুনাহগার উম্মতের কান্ডারি। বলেন না, গুনাহগার উম্মতের কান্ডারি। ইনি কেমনে পিয়ন হবে? আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। একটু মহব্বতে বলেন না মারহাবা। জন্ম হলে আযানে, এমনকি মরার পরেও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন না ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে যার নাম জন্মের সময় নেওয়া হয়, যার নাম জানাজার নামাজে নেওয়া হয়, যার নাম নামাজের ভিতরে বাইরে আযানে ইকামতে নেওয়া হয়, যার নাম কবর দেওয়ার সময় ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কদমে সুপর্দ করা হয়, সেই নবীকে পিয়ন বললে কি ঈমান থাকবে? এজন্য বারবার আমি এই কথাগুলা আপনাদেরকে বুঝাচ্ছি, দল কানা হইয়েন না। কারণ দলের মৌলবী আপনাকে ব্যস্তে নিতে পারবে না। ব্যস্তে নিবে আল্লাহ, ব্যস্তে নিবে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী, সাহাবী কথা অনুযায়ী যদি আপনার আকীদা থাকে। আল্লাহ আমাদের আকীদা সাহাবীদের আকীদার মতো করার তৌফিক দেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কারণ তিরমিজি শরীফের একটা হাদিস বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, ইন্না বানি ইসরাইল, আমাদের দেশে ইহুদি কম। ইসরায়েলের মধ্যে ইহুদি আছে না নাই? আমার দিকে দেখতে হবে প্লিজ। ইহুদি আছে না নাই? ইহুদিরা, সমস্ত ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে এক। কিন্তু আপনারা এটা জানেন না, ইহুদিরা 72 ভাগ। মুসলমানদের বিরুদ্ধে এক হলেও এদের ভিতরে কয় দল? 72 দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈল ইফতারাকাত আলা 72 ফিরকা। ইহুদিরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, আমার উম্মত এক দল বেশি হবে। তবে 72টা জাহান্নামে গেলেও একটা দল বেহেশতে যাবে। সেটা দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে রাস্তায় আমার সাহাবীরা যে আকীদা পোষণ করে সেই আদর্শে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা সাহাবীদের মতো করে আল্লাহকে মানতে চাই না? কথা বলেন না কেন, চাই কিনা? একটু মনোযোগ। আমরা সাহাবীদের মতো করে রাসূলকে মানতে চাই কিনা? ভাই এটা হাতে রাখেন, আপনি এটা এখন না, এগুলো পরে দিয়েন। সবাই ওদিকে খেয়াল করতেছে, একটু সহযোগিতা করেন। তাহলে সাহাবীর, আমার নবী কি বলেছেন? আমার দল আমার সাহাবীর দল।
আরেকবার সুবহানাল্লাহ বলেন। আমার দল, আমার সাহাবী দল সারা, আমার সাহাবীদের রাস্তায় যারা থাকবে তারা থাকবে জান্নাতে, আর বিপথে যারা যাবে তারা যাবে কোথায়? জাহান্নামে। এটা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য আমার খুব ভালো লাগতেছে আমার ভাইয়েরা সাহাবীদের অন্তরে নবীর প্রতি কেমন বিশ্বাস সেই বিষয়টা আমাদেরকে দিয়েছেন। কারণ আমার নবীও তো বলেছেন সাহাবীর মতো আকীদা না হলে বেঁচতে যাবে না। তাহলে সাহাবীরা নবীকে যেভাবে মানছে আমরাও সেভাবে মানবো। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আমি নতুন করে কোনো আকীদা বানানোর কোনো দরকার নাই। আসুন এবার সহিহ বুখারী শরীফ 3576 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি আগে একজন সাহাবীর নাম বলবো, তারপর একটা করে হাদিস বলবো। আমার নবীর সাহাবীর নাম হচ্ছে হযরতে জাবের বিন আব্দুল্লাহ। সবাই জোরে বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এগুলা কি রেকর্ড হচ্ছে? এগুলা কি রেকর্ড হচ্ছে কিনা? এটা আপনাদের না বাইরের কারো? আপনাদের রেকর্ড হচ্ছে তো? রেকর্ড হলে ভালো, কারণ এগুলার কিছু দরকার আছে। না লাইভ চলুক বা না চলুক সমস্যা নেই, রেকর্ড হওয়ার দরকার আছে। কারণ আমাদের দেশে মৌলবীর অভাব নাই। ফেসবুক বক্তা, ইউটিউব বক্তা এমন ভাবে ভিউয়ার ফলোয়ার বানাইছে, মানুষে মনে করতেছে যে এটা মনে হয় খোদা। নাউজুবিল্লাহ বলেন না। মানে সে যা বলে সেটাই বিশ্বাস করে, মনে করে কোরআন হাদিস সব তাদের দলের জন্য আল্লাহ পাঠাইছে। এদিকে এদিকে দেন, এদিকে দেন, ফ্যানেটা এদিকে এখানে দিচ্ছেন, এদিকে দেন। না না, এদিকে দেন, এদিকে দেন, স্টিল করে এদিকে দেন না। করবে না আপনি, এক সামান্য করে আমার গায়ে ফর মতো দেন না। আর একটু করেন, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। যা মাইকে যা থাকে, এটা আন্তর্জাতিক সুন্নি সম্মেলন না, এটাতে মাইক যা চলে তা। ঠিক আছে, আমরা আস্তে ধীরে কথাগুলো বলবো কেমন? ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা শোনেন তো, কি বলছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হচ্ছে হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী, বলেন না নবীর সাহাবী। তো এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 3576। আসা যাওয়া এগুলো একটু বন্ধ করেন না, আমার বিরক্তি লাগতেছে বেশি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী বলতেছেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুদাইবিয়ার দিন, ঘটনাটা কখন আমি বলি, 6ষ্ঠ হিজরি। কোন হিজরি বললাম? 6ষ্ঠ হিজরি। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় যাচ্ছেন। এমন সময় মাঝখানে হুদাইবিয়া নামক অঞ্চলে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় সাহাবীরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। তো অনেক সাহাবী থাকার কারণে খাবারের পানি এবং পান করার পানি, খাবার এগুলা প্রায় শেষ হয়ে গেল। সবাই খেয়াল করবেন। তো আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন মানুষ পিপাসার্ত হয়ে গেল। আরবের মধ্যে গরম কম না বেশি? কথা বলো না কেন, কম না বেশি? বেশি। এদিকে দেখবেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন। ওদিন ১৫০০ সাহাবী, ১৫০০ সাহাবী সেদিন ছিলেন। ১৫০০ সাহাবী সেদিন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত হয়ে গেলেন। এমন সময় আমার নবীর সামনে বাইনা ইয়াদাইহি রিকওয়াতুন, মাত্র ছোট্ট একটা পাত্র, হয়তো সামরার অথবা পাথরের তৈরি একটা পাত্র। ফাতাওয়াদ্দা ফাজাইশান নাসু নাহওয়াহু, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের পানি দিয়া ওযু মোবারক করলেন। ওযু মোবারক করার পরে ১৫০০ সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর কাছে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানাইলো,
এবং আবেদন জানাইলো। তারা বলল, আমার নবী জিজ্ঞেস করলেন, ফাকালা মা লাকুম, তোমাদের কি হলো, সবাই কেন এখানে ভিড় করলাম? ক্বালু লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওযু মোবারক করলেন, ওযু করার জন্য আমাদের কাছে পানি নাই, পান করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমাদের পানি নাই। নাতাওয়াদ্দাউ ওয়ালা নাশরাবু, আমরা যে পানি দিয়ে ওযু করব আর যে পানি পান করব, পান করার এবং ওযু করার কোনো পানি নেই ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? ইল্লা মা বাইনা ইয়াদাইকা ফাওয়াদা ইয়াদাহু ফির রিকওয়া, এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সামনে পাত্র ছিল, সামান্য পানি যতটুকু অবশিষ্ট ছিল, আমার নবীজি তার নূরানি হাত মোবারক ওই পাত্রের মধ্যে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে ফাজআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি, আমার নবীর আঙ্গুল মোবারক থেকে এমন ভাবে পানির নহর জারি হয়ে গেল, আল্লাহর নবীর 1500 সাহাবী ওযু করলেন এবং তৃপ্তি সহকারে পানিও পান করলেন। আচ্ছা, তাকবীর দিতে পারবেন? আমি তাকবীর দিলে ভালো লাগে, তবে আজকে আমি বেশি সময় নষ্ট, মানে সময় আমরা বেশি নেব না, সেজন্য আমরা একটু কম সময় দেব দিকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি বলছেন, আমরা ওনাদের কথাগুলো খেয়াল করি। আমরা নিজের থেকে বলবো নাকি রাসূলের সাহাবীর কথা শুনবো? শুনবো তো ইনশাআল্লাহ, একটু মনোযোগ। এজন্য আমি যেহেতু রাসূলের সাহাবীদের কথা বলছি, শয়তানে আমাদের ব্রেনকে অন্যদিকে নিয়ে যাবে, ডানে বামে দেখবেন, তাকাবেন, তখন আপনারা কথা অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না। এজন্য আপনাদের কনসেন্ট্রেশন, আপনাদের মনোযোগ, এক ধ্যান, এটা আমি বেশি আশা করছি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, ইয়াতুরু, এদিকে দেখবেন, ইয়াতুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুন, পাথরের ঝর্ণার থেকে, আপনারা রাঙ্গামাটি জাফলং যারা গিয়েছেন, আমিও গিয়েছি, যেভাবে ঝর্ণার ভিতর থেকে পানি বের হয়, আমার নবীর আঙ্গুলের মাঝখান থেকে ঝর্ণার মতো করে পানি বের হচ্ছে, এমন ভাবে পানি বের হচ্ছে। ফাশারিবে না, তো ওনারা বলেন আমরা পান করলাম। ওয়া তাওয়াদ্দানা, আমরা ওযু করলাম। কুলতু কাম কুনতুম, তখন সাহাবী জিজ্ঞেস করলেন, যিনি যার কাছে হাদিস বর্ণনা হচ্ছে তিনি জিজ্ঞেস করলেন, কাম কুনতুম, তোমরা কয়জন ছিলা? ক্বালা, তখন তিনি বললেন, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, আল্লাহর কসম, আমরা সেদিন যদি মিয়াতু আলফ মানে 100,000, 100,000 মানে 1 লাখ, আমরা সেদিন যদি 1 লাখও থাকতাম, 1 লাখের জন্য পানির অভাব হতো না। তবে আমরা 1 লাখ ছিলাম না, আমরা ছিলাম কুন্না 15 মিয়াতান, আমরা ছিলাম 1500। মাত্র এক পাত্র পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 মানুষকে ওযু করেছেন, পানি পান করেছেন, আবার অবশিষ্ট পানি সে পাত্রের মধ্যে রয়ে গেছে। এটা আমার নবীজির হাত মোবারকের মুজিজা। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই একবার মহব্বতে বলুন, আমার নবীর হাত মোবারকের সাথে কারো কোনো তুলনা আছে? আমার নবীজির ক্ষমতা আছে না নেই? যদি আপনি বলেন, খেয়াল করবেন কথাগুলা, যদি আপনি ওয়াজ করতে গিয়ে ইসলামী সম্মেলনে বা তাফসীর মাহফিলে বা সিরাতুন নবীতে বা মিলাদুন নবীতে আপনি যদি বক্তৃতা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে শুনতে সবকিছুতে আমাদের মতো, শুধু বেশ কম হলো তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমরা রাসূলুল্লাহ না। তার কাছে কোরআন আসছে, আমাদের কাছে কোরআন আসে নাই। তিনি একজন নবী, তার কাছে ওহী নাজিল হয়েছে, আমাদের কাছে ওহী নাজিল হয় নাই। বেশ কম শুধু এতটুকু, এর চাইতে বেশি কিছু বেশ কম নাই। এই কথা যারা বলে আমি তাদেরকে বলবো, বেশ কম যদি কোরআন নাজিল হওয়া আর না হওয়া, রাসূল হওয়া আর না হওয়া এতটুকু হয়, তাহলে তোমাদের কাছে জানতে চাই, একজনের অবশিষ্ট পানি দিয়ে 1500 মানুষ কেমনে ওযু করলেন, আবার পানও করলেন, তাও আবার কোনো বানানো তুনানো হাদিস না, সহিহ বুখারী শরীফের 3576 নম্বর হাদিস। প্রমাণ হলো আল্লাহ পাক আপাদমস্তক মাথার চুল মোবারক থেকে আমার নবীর কদম পর্যন্ত আমার নবীকে আল্লাহ মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এজন্য প্রাণ ভরে সবাই একবার মহব্বতে জোরে জোরে পড়ি কয়েকবার, ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমারি আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া ওগো দিয়েন গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় পেলাম, রসুলের সাহাবীদের আকীদা হলো নবী দিতে পারেন। সবাই একটা একটা আকীদা ক্লিয়ার করে পরেরটাতে যাব, তাও আবার দলিল ভিত্তিক এবং পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর সহ। সবাই জোরে বলেন আমার নবী দিতে পারে। সবাই বলেন আমার নবী দিতে পারে। কমকে বাড়াইয়া দিতে পারে। বলেন আমার নবীজির দেওয়ার ক্ষমতা আছে। এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং নবী দিতে পারে বললে শিরিক হতে পারে না। যিনি দিতে পারে আমরা তার কাছে চাইতে পারি। বলেন তার কাছে চাইতে পারি। আল্লাহ নবী তো বলে নাই আল্লাহই সবকিছু দেয়, আল্লাহর কাছে চাও, হাত তোলো, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিবে, বরফর করে দিবে। আমার নবী সেটা বলে নাই। আমার নবী বলে মেঘে যেমন দিতে পারে, মেঘের চাইতে শক্তি আল্লাহ আমাকে বেশি দিয়েছে, আমিও তো দিতে পারি। এজন্য তোমরা আল্লাহর কাছে তো সব সময় চাইবা, কিন্তু আল্লাহ যেহেতু আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে, আমার কাছে চাইছো, শিরিক হয় নাই, আমি তোমাদেরকে দিচ্ছি। কোত্থেকে দিচ্ছি? আল্লাহর নিয়ামত থেকে দিচ্ছি। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? যদি আপনি এটা স্বীকার করেন আমার নবী আল্লাহর নিয়ামত থেকে দিয়েছেন, তাহলে আওয়াজ করে বলেন কোনোদিন শিরিক হতে পারে না। তো যিনি দিতে পারেন তিনি কি নিষ্ক্রিয় না সক্রিয়? তিনি ক্ষমতাহীন না ক্ষমতাওয়ালা? সবাই বলেন মারহাবা। আচ্ছা, এক হাদিস পেলাম। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। লোকটা ছিল আরবি, অন্য ধর্মের লোক অথবা ইহুদি ছিলেন। তার নামটা বলি, রেকর্ড হোক। সিওয়া ইবনে আল হারিস। নাম কি বললাম? সিওয়া ইবনে আল হারিস অথবা সাওয়া ইবনে আল হারিস। সিনের নিচে জের অথবা জবর। এই সিওয়া অথবা সাওয়া ইবনে আল হারিস লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ঘোড়া বেচলো। এটার আমি কিতাবের নামটা বলি আল মুআজামুল কবির। লেখকের নাম ইমাম তাবরানী। সবাই খেয়াল করবেন, বলেন না ইমাম তাবরানী। এই হাদিসটা 3642 নম্বর হাদিস। ইমাম তাবরানী আল মুআজামুল কবিরের মধ্যে 3642 নম্বর হাদিসে বর্ণনা করছেন। যিনি বর্ণনা করছেন ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সবাই জোরে বলেন মারহাবা। কারণ আমাদের আকীদা হচ্ছে সাহাবীদের আকীদা। কাদের আকীদা? আমরা এই জন্য সাহাবীর নামটা মেনশন করব, এমনি ঘটনা বলবো না, ইনশাআল্লাহ বলেন। তো খুযাইমা ইবনে সাবিত বর্ণনা করছেন আমার নবীজি এক বিধর্মীর কাছ থেকে, আরবির কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। তো ঘোড়া কেনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকা দিয়েছেন, কিন্তু পরের দিন বা কয়েকদিন পরে এসে সে বলতেছে আপনি আমাকে টাকা দেন নাই। ফাজাহাদাহু, সে অস্বীকার করলো। আচ্ছা সবাই আপনারা যারা বসেছেন বলুন, আমার নবী কাউকে যদি টাকা দিয়ে ঘোড়া কিনেন অথবা আমার নবী যদি কাউকে টাকা না দেন, তিনি কি কোনোদিন দিয়েছি এটা বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো সাথে প্রতারণা করতে পারে না। আমার নবী মিথ্যা কথা বলতেই পারে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রকাশ, নিজেকে প্রকাশ করার আগে, তিনি তো আদমের সৃষ্টির আগে থেকে নবী, কিন্তু প্রকাশ করার আগে 40 বছর আল্লাহ নবী একবারের জন্য তিনি কোনোদিন মিথ্যা বলেন নাই। বলে আমার নবীকে কাফেররা পর্যন্ত as-সাদিক আল-আমিন, বিশ্বস্ত বলে সম্বোধন করেছে, লকব দিয়েছে, উপাধি দিয়েছে। আরেকবার বলেন মারহাবা। যে নবীকে কাফেররা আল-আমিন বলে, সবাই বলুন তো দেখি সেই নবী কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাকে টাকা মূল্য পরিশোধ করে ঘোড়াটা কিনেছি। সে বলল আপনি আমাকে ঘোড়ার মূল্য পরিশোধ করেন নাই। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আরবি বলল
আপনি যদি আমাকে টাকা দিয়ে থাকেন তাহলে কার সামনে দিয়েছেন? আপনার কোন সাহাবী থাকলে তাকে সাক্ষী উপস্থিত করেন, কারণ সাক্ষী না হলে বিচারের মধ্যে ওই ব্যক্তির পক্ষে কোনো কথা ঠিক না। এমন সময় আমার নবী বললেন, ওই সময় আমি যখন তোমাকে টাকা দিয়েছিলাম, তোমার কাছ থেকে যখন ঘোড়া কিনে নিয়েছিলাম, ওই সময় তো আমার সামনে কোনো সাহাবী ছিল না। আমি যেমন মিথ্যা কথা বলি না, আমার সাহাবায়ে কেরামও না দেখে সাক্ষী না থাকলে দেখেছি বলে কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। আমার সাহাবীরাও কোনোদিন মিথ্যা কথা বলে না। এজন্য কেউ যেহেতু ছিল না, আমার কোন সাহাবী এই ঘটনার মধ্যে সাক্ষী দিবে না। এমন সময় খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আপনি অবশ্যই ওই আরাবীকে ঘোড়ার টাকা দিয়ে দিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হামালাকা আলা শাহাদা, তুমি কিসের ভিত্তিতে সাক্ষী দিলা? ঘটনার দিন উপস্থিত না থাকলে ওই মানুষ কোনোদিন সাক্ষী দিতে পারে না। হয়তো নিজের চোখে দেখতে হবে অথবা নিজের কানে শুনতে হবে। ওই ঘটনায় তুমি ছিলে না, না থাকার পরেও কেমনে তুমি সাক্ষী দিলা? ওয়ালাম তাকুন মাহু হাদিরা, ওই সময় ঘটনায় তুমি উপস্থিত ছিলে না। তখন ওই ব্যক্তি খুজাইমা ইবনে সাবিত তিনি চোখের পানি ছেড়ে বলে, ক্বালা সাদাকতু কালিমা জিতা বিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খবরগুলো আমাকে এতদিন দিয়েছিলেন আপনার প্রত্যেকটা কথা বিশ্বাস করলাম। আমি আটখানা বেহেশত দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। দোজখও দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। আমি কাউসার দেখি নাই, পলসিরাত দেখি নাই, আপনার বলেছেন বিশ্বাস করেছি। আমি জিবরাইল মিকাইল চিনি না, আমি আসমানের উপরে কি আছে জানি না, আরশ কুরসি লৌহ কলম এমন কি কোরআন এটা আল্লাহর কিতাব কিনা এটা যাচাই বাছাই করার মতো আমার শক্তি নেই। এমনকি মহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথাও আমি আপনার কথার উপরে ভিত্তি করে আমি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আকাশের উপরে জমিনের নিচে, মরণের আগে মরণের পরে আখিরাতে যা কিছু হবে সব কিছু আমি আপনার নূরানি জবানে শুনে শুনে আমি বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, এজন্য ঘটনায় না থাকার পরেও আপনি যখন তাকে একবার বলেছেন আমি দিলাম, এই কথার উপর ভিত্তি করে আমি আল্লাহর কসম করে সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই তাকে ঘোড়ার মূল্য পরিশোধ করেছে। সবাই জোরে বলেন মারহাবা। ঈমান ঠিক আছে না নেই? কি নরম না শক্ত? সবাই সাহাবীর জন্য একবার জোরে বলে দেন মারহাবা। আচ্ছা, আমার কথা খেয়াল করবেন, সময় যাতে আমাদের বেশি না লাগে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলতেছেন, আলিমতু আন্নাকা লা তাকুলু ইল্লা হাক্কা, আর আমি এটাও জানি আপনি কোনোদিন মিথ্যা বলবেন না, আপনি সত্যই বলবেন। আপনি কখনো কি বলবেন না? মিথ্যা। আপনি কি বলবেন? সত্যই বলবেন। সেজন্য আমি না দেখে সাক্ষী দিয়েছি। বলেন, আমি না দেখে সাক্ষী দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? আল্লাহ রাসূলের কতটুকু ক্ষমতা। ও আমার শোলক বহরের এশিয়ান হাউজিং সোসাইটির ঢুকার প্রবেশ মুখে ছোট্ট একটি জায়গায় আমরা রাতের বেলা যারা কোরআন সুন্নাহর কথাগুলা শোনার জন্য বসেছি, সবাই বলুন আমার নবীজি চাইলে কতটুকু ক্ষমতা আছে শরীয়তের আইনের, ইসলামী আইনে নবীর অথরিটি কতটুকু, আমার নবীর ক্ষমতা কতটুকু? সবাই একটু মহব্বতের আওয়াজে বলুন, আপনাদের কি জানার ইচ্ছা আছে? সবাই বলেন, হাত তুলে বলেন জানার ইচ্ছা আছে। হাত নামান। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাহিদা লাহু খুযাইমাতু আলাইহি ফাহাসবুহু, আজকের পর থেকে আমার এই খুযাইমা আমার কথার উপর ভিত্তি করে আমার ওই ঘটনায় উপস্থিত না থাকার পরেও কত সুন্দর করে আমার কথার জবাব দিল, কত চমৎকার করে সাক্ষী দিয়ে দিল। তার কথা আমার এত ভালো লেগেছে, এই জন্য আমি খুশি হইয়া তাকে একটা পুরস্কার দিলাম। আজকের ঘটনার পর থেকে এই খুযাইমা কোন একটা বিচারে, কোন বিয়ের অনুষ্ঠানে অথবা কোন দণ্ডবিধিতে অথবা আদালতে অথবা সামাজিক বৈঠকে আমার খুযাইমা যদি একজনের সাক্ষী দেয়,
যে কেসের মধ্যে 4 জন লাগবে, যে কেসের মধ্যে 2 জন লাগবে, যে মামলার মধ্যে 3 জন লাগবে, সেই মামলায় আমার খোজাইমা আজকের পরের থেকে যদি একজনের সাক্ষী দেয়, আমার খোজাইমার সাক্ষী যথেষ্ট হয়ে যাবে। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী